আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ ডিফারেন্ট একটি টপিকের ভিডিও। আমরা সবাই জানি সম্প্রতি বাংলাদেশে হাম রোগের প্রকোপ দেখা দিয়েছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। কী কী উপসর্গ দেখা দিলে হাম রোগ হিসেবে আমরা ডিটেক্ট করব, সেই সমস্ত উপসর্গ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং হাম রোগে আক্রান্ত হলে এই সময়কালীন সময়ে বাচ্চাদের সাথে কী কী করণীয় এবং কী কী করণীয় না, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এছাড়া টিকা সংক্রান্ত বিষয়গুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করা হবে। সো ভিডিওটি না টেনে সবাই দেখবেন আশা করি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হাম রুবেলা সম্পর্কে অবশ্যই আমাদের সবাইকে জানতে হবে। প্রথমত হাম ও রুবেলা ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। শিশুদের জন্য হাম বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এর ফলে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব সহ নানা জটিলতা হতে পারে। হামের লক্ষণ হলো জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লাল ফুসকুড়ি দেখা দেয়। কেন টিকা জরুরি? টিকাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সময়মতো টিকা দিলে শিশুকে সুরক্ষা দেওয়া যায়। নিয়মিত টিকাদান সূচি অনুযায়ী শিশুর 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ এবং 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ টিকা দিতে হবে। বিভিন্ন এলাকায় সংক্রমণ দেখা যাওয়ায় প্রতিরোধে সরকার টিকাদান কর্মসূচি পরিচালনা করছে এবং এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে। 6 মাসের কম বয়সী শিশুরা সাধারণত মায়ের কাছ থেকে প্রাপ্ত প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা পায়, তাই তাদের এই টিকা নেওয়ার প্রয়োজন নেই। সকল ইপিআই কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে টিকা পাওয়া যাবে। আগে টিকা নেওয়া থাকলে অতিরিক্ত ডোজ হিসেবে আবারও নেওয়া যাবে, তবে লক্ষ্য রাখতে হবে পূর্ববর্তী ডোজ থেকে 28 দিন পর এই টিকা নিতে পারবে। জ্বরে আক্রান্ত বা গুরুতর অসুস্থ শিশু সুস্থ না হওয়া পর্যন্ত টিকা নিতে পারবে না। বিশ্বের অনেক দেশেই এই টিকা ব্যবহৃত হয় এবং এটি নিরাপদ ও কার্যকর। সাপ্তাহিক ছুটি দিন ছাড়া বাকি দিনগুলো সকাল 8টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম রুবেলার টিকা দেওয়া হবে। আর 12 এপ্রিল শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 12 মে পর্যন্ত। অবশ্যই মনে রাখবেন, শিশু সুরক্ষায় হাম ও রুবেলা টিকাদান করা আপনার বাচ্চার জন্য সবচেয়ে বড় সুরক্ষার উপায়। হামে আক্রান্ত শিশুর যত্ন নিতে হবে অধিক পরিমাণ। এ সময় আক্রান্ত শিশুর খাবার, পানীয় ও অন্যান্য স্বাভাবিক পরিচর্যা অব্যাহত রাখতে হবে। যে সকল শিশু বুকের দুধ পান করে তাদেরকে নিয়মিত বুকের দুধ খাওয়াতে হবে। ভিটামিন এ সমৃদ্ধ পুষ্টিকর খাবার যেমন হতে পারে গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, পালং শাক ও অন্যান্য সবজি খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করাতে হবে, যাতে করে শিশুর কোনোভাবেই এনার্জি লস না হয়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।